দেশ এগিয়ে গেলে মা বোনদের ভয়ে বসবাস করতে হবে না বলেছে তারেক রহমান। হাসিনা কামালকে ফিরিয়ে দিতে ভারতকে চিঠি দিতে যাচ্ছে সরকার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত হবে বললেন বদিউল আলম মজুমদার। ব্লুমবার্গের প্রতিবেদন, তেলের সন্ধানে আরব সাগরে কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান। এবং মিরপুর টেস্টে 5 উইকেট তুলে আইরিশদের ফলো অনের শঙ্কায় রাখল বাংলাদেশ। সন্ধ্যা 7টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অনলাইন অফলাইন কর্মক্ষেত্র, জনসমাগম স্থল, ব্যক্তিগত ও পেশাগত জীবনে নারী নিরাপত্তা নিশ্চিতে অগ্রাধিকার ভিত্তিতে 5টি পদক্ষেপ বাস্তবায়ন করবে বিএনপি। দেশে এগিয়ে গেলে আমাদের মা বোন কন্যা ও সহকর্মীদের ভয়ের পরিবেশে বসবাস করতে হবে না। নিজের 61তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ প্রতিশ্রুতি দেন তিনি। নারী সুরক্ষা ও ক্ষমতায়নে জরুরি ভিত্তিতে জাতীয় পর্যায়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, প্রতিদিন অসংখ্য নারী শুধু কথা বলা, কাজ করা, পড়াশোনা বা স্বাধীনভাবে বাঁচার চেষ্টা করার কারণে হয়রানি, হুমকি, ভয়ভীতি ও সহিংসতার শিকার হন। কিন্তু বিএনপি এমন বাংলাদেশের স্বপ্ন দেখে না, আর আমাদের কন্যারাও এমন ভবিষ্যৎ চায় না। একথা অস্বীকার করার সুযোগ নেই। বর্তমানে ডিজিটাল বিশ্ব জীবনের প্রতিটি ক্ষেত্রে গভীর প্রভাব ফেলেছে। বৈধ বাংলাদেশি পাসপোর্ট নেই বহুদিন, তবু দেশে ফেরার প্রস্তুতি চলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। কিভাবে ফিরবেন তা ঘিরে জল্পনা বাড়লেও বিকল্প হিসেবে রয়েছে ট্রাভেল পাস, যা ব্যবহার করে সহজেই দেশে ফিরতে পারেন তিনি। কি এই ট্রাভেল পাস, কিভাবে পাওয়া যায়? তহিদুজ্জামান তন্ময়ের পাঠানো তথ্যে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। নেই বাংলাদেশি পাসপোর্ট, আবেদনও করেননি এখনো। তবে কিভাবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সে প্রশ্ন ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে 2008 সালে যুক্তরাজ্যে গেলেও পরে আওয়ামী লীগ সরকার আমলে আর নবায়ন হয়নি তারেক রহমানের পাসপোর্ট। তিনি কোন প্রক্রিয়ায় যুক্তরাজ্যে রয়েছেন সে বিষয়টি কখনো খোলাসা করেনি বিএনপি। তবে নবায়ন না হওয়ায় তারেক রহমানের হাতে বাংলাদেশের বৈধ পাসপোর্ট এখন নেই। তবে দেশে ফিরতে পাসপোর্ট এখানে বড় বাধা নয়, কারণ বিকল্প উপায় হিসেবে রয়েছে ট্রাভেল পাস। ট্রাভেল পাস একটি অস্থায়ী ভ্রমণ নথি, যা বিদেশে অবস্থানরত পাসপোর্টহীন কোনো বাংলাদেশিকে শুধু একবার বাংলাদেশে ফিরতে ব্যবহার করতে দেয়। তবে এটি দিয়ে অন্য দেশে ভ্রমণ করা যায় না। মূলত বিদেশে থাকা অবস্থায় পাসপোর্ট হারিয়ে গেলে ট্রাভেল পাস দেয়া হয়। এছাড়া দীর্ঘদিন বিদেশে আছেন কিন্তু পাসপোর্টের মেয়াদ শেষ এবং নতুন পাসপোর্ট তৈরি সম্ভব নয় এমন ব্যক্তি, নাগরিকত্ব প্রমাণিত কিন্তু পাসপোর্ট নেই, যেমন শিশু, যাদের কখনো পাসপোর্ট করা হয়নি, বিদেশে অবৈধ অবস্থানে থাকা বাংলাদেশি শ্রমিক কিংবা আটক বা ডিটেনশনে থাকা বাংলাদেশি নাগরিকও পেতে পারেন এই ট্রাভেল পাস। ট্রাভেল পাস পাওয়ার জন্য বাংলাদেশি নাগরিক হওয়ার প্রমাণ থাকাই যথেষ্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্গমন অনুবিভাগ শাখা সূত্র বলছে, লন্ডনের বাংলাদেশ হাইকমিশন থেকে ট্রাভেল পাস নিয়ে খুব সহজে দেশে ফিরতে পারবেন তারেক রহমান এবং দেশে এসে পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও তারেক রহমান দেশে ফিরতে চাইলে ভ্রমণ বিষয়ক কাগজপত্র দিয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে সরকার। এখন তারেক রহমান কবে, কিভাবে দেশে ফেরেন এবং ভোটার হন সেদিকে তাকিয়ে দলের নেতাকর্মীরা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে বাংলাদেশে ফেরাতে ভারত সরকারকে চিঠি দিতে যাচ্ছে সরকার। বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে হাসিনা আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরাতে ভারতে চিঠি পাঠাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে সেই চিঠি প্রস্তুত হচ্ছে।
তবে সেখানে রায়ের কপি পাঠানো হবে না। মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান পুনরুজ্জীবিত করার রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার। রায়ের প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মাধ্যমে নির্বাচনী ব্যবস্থাকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আপিল বিভাগের আজকের রায়ের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হবে। বৃহস্পতিবার সকালে দেশের সর্বোচ্চ আদালতের রায়ের পর সুপ্রিম কোর্ট চত্বরে সাংবাদিকদের এসব কথা বলেন অন্যতম আপিলকারী বদিউল আলম মজুমদার। আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে এবং যেটা করার ক্ষেত্রে বিচারপতি খায়রুল হক তিনি যে রায়টা দিয়ে দিয়েছিলেন, এর মাধ্যমে আমাদের নির্বাচনী ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে তিনটি নির্বাচন আমাদের নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। তো আমরা আশা করি তার অবসান করবে। আমরা ভবিষ্যতে এর মাধ্যমে এই রিভিউ পিটিশন গ্রহণের মাধ্যমে আমাদের সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পথ সুগম হবে। আমি আশা করি আমরা সকলে যারা আমাদের রাজনীতিবিদ থেকে আরম্ভ করে যারাই এবারে ভূমিকা রাখার আছে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবে এবং এর ফলে আমাদের আবার সুষ্ঠু নির্বাচনের পথ আমাদের সামনে প্রস্তুত হবে। আপনি যে তথ্য করেছেন আমার মনে হয় না আদালত সেটার উত্তর দিয়েছে। হয়তো রায়ের মধ্যে এটা সুস্পষ্ট করা হবে। আর আমি আমার লয়ার ডক্টর শহীদ ভূঁইয়াকে উনি হয়তো এটা নিশ্চিত দেবেন। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। ফেনীর বিলোনিয়া স্থলবন্দর রপ্তানি নির্ভর হলেও কার্যত আমদানি বন্ধ, যাত্রী পারাপারও কমে গেছে। ভারতীয় ভিসা জটিলতা ও দীর্ঘস্থায়ী অবকাঠামোর সমস্যার কারণে বন্দরটি অলসতায় ভুগছে। বর্তমান কার্যক্রম সীমিত থাকায় শ্রমিকরা বেকার আর ব্যবসায়ীরা বন্দর ব্যবহার করতে অনুৎসাহিত হয়ে পড়ছে। সহজে নির্বাহী প্রকৌশলী বলছেন, ফেনী বিলোনিয়া সড়ক 4 লেনের মানে উন্নীত হচ্ছে 250 কোটি টাকার প্রকল্পে। কাজ শেষ হলেই বাড়বে সীমান্ত বাণিজ্য। প্রতিনিধির পাঠানো তথ্যচিত্র দিয়ে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। রপ্তানি নির্ভর অপারেশনে টিকে আছে ফেনীর বিলোনিয়া স্থলবন্দর। কার্যত আমদানি শূন্য, যাত্রী পারাপারও কমে গেছে। ফলে বন্দর জুড়ে বিরাজ করছে নীরবতা, দিন কাটছে শ্রমিক ও কর্মকর্তাদের অলসতায়। ভারতীয় ভিসা জটিলতা ও দীর্ঘ অবকাঠামো স্থবিরতা এই স্থবিরতার মূল কারণ। ফেনীর পরশুরাম উপজেলা সীমান্তে 2009 সালে স্থলবন্দর ঘোষণা পেলেও কার্যক্রম শুরু হয় 2022 সালের ডিসেম্বরে। শুরুতেই আশাবাদ ছিল ত্রিপুরা সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলে বাংলাদেশি পণ্যের রপ্তানি বাড়বে এবং দুই দেশের বাণিজ্য ঘাটতি কমবে। কিন্তু 2019 সালে বন্দর অবকাঠামো নির্মাণ কাজ বিএসএফ বন্ধ করে দেওয়ার পর 6 বছরেও সমস্যার সমাধান হয়নি। সরেজমিনে দেখা যায় ফটকে কোনো ভিড় নেই, প্রশাসনিক ভবন ফাঁকা। হিসাবরক্ষক মোহাম্মদ হানিফ জানান, বন্দর দিয়ে রপ্তানি হলেও আমদানি প্রায় নেই বললেই চলে। ওয়্যারহাউস সুপার ইমাম হাসানের ভাষায় মরিচ, আদা, বেল ছাড়া আর কিছুই আসে না। বিলোনিয়া স্থলবন্দরে 2023-24 অর্থ বছরের টোটাল আমদানি হয়েছে 36 মেট্রিক টন আর রপ্তানি হয়েছে 92,442 মেট্রিক টন। আমদানি বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন লোড আনলোড শ্রমিকরা বলেন তারা মানবেতর জীবনযাপন করছেন। বিলোনিয়া বন্দরে আগে আমরা কাজকাম করে চলতাম, এখন তো কাজ কাবার একেবারে বন্ধ। এখন আমরা খেত কামারি করে চলি, কোনো জীবন নির্বাহ করি। এভাবে কি আমরা দিন যাব? আমরা বন্দরের কাজগুলোর জন্য পূর্ণভাবে হয়, এটার জন্য আমরা সরকারের কাছে আকুল আবেদন করতেছি। স্থানীয় ব্যবসায়ীরা জানান, 19টি পণ্যের অনুমতি থাকলেও আসছে খুব কম, কারণ অবকাঠামো সুবিধা ও পরিবহন সমস্যায় এ পথ ব্যবহার করতে চাইছে না ট্রাক চালকরা। কারবাস করবো বলছে, কারবাসে আমরা গাড়িগুলো ডাইরেক্ট ঢুকে যাওয়ার পরে আমরা এখন কোনো কাজ কাম নয়, আমরা বেকার রয়েছি, আমরা খুব কষ্টে জীবনযাপন করতেছি। বর্তমানে এই আশাই ভরসা, অবকাঠামো জট খুললে বন্দরটির সম্ভাবনা আবার জেগে উঠবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
তেল গ্যাস অনুসন্ধান জোরদারে আরব সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ করছে পাকিস্তান। রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেডের এই পরিকল্পনার কথা বুধবার জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। পিপিএল এর মহাব্যবস্থাপক আরশাদ পালেকার ব্লুমবার্গকে জানান, সিন্ধুর উপকূল থেকে প্রায় 300 কিলোমিটার দূরে সুজাওয়ালের কাছে এই কৃত্রিম দ্বীপ তৈরি করা হচ্ছে। ইসলামাবাদে তেল গ্যাস সম্মেলনের সাইড লাইনে তিনি এসব কথা বলেন। আরশাদ পালেকার জানান, 6 ফুট উচ্চতার এই প্ল্যাটফর্মটি জোয়ার ভাটার প্রভাব ঠেকিয়ে দিনরাত অবিরাম অনুসন্ধান কার্যক্রম চালাতে সহায়তা করবে। ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জুলাইয়ে সামাজিক মাধ্যমে পাকিস্তানের বিরাট তেল মজুদ প্রসঙ্গে আগ্রহ দেখানোর পর দেশটির দূরবর্তী উপকূলীয় অঞ্চলে খনন কার্যক্রম নতুন গতি পেয়েছে। এরপর থেকেই পিপিএল, মারি এনার্জিস লিমিটেড ও প্রাইম ইন্টারন্যাশনাল অয়েল অ্যান্ড গ্যাস এই 3 স্থানীয় প্রতিষ্ঠানকে অফশোর অনুসন্ধানের লাইসেন্স দিয়েছে ইসলামাবাদ। ইউক্রেনের অ্যাপার্টমেন্ট ভবনে রাশিয়ায় হামলায় কমপক্ষে 26 জন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো বিষয়টি নিশ্চিত করেছেন। ইহোর ক্লাইমেনকো জানিয়েছেন, রাতভর রাশিয়ার হামলার পর থেকে 26 জন এখনও নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে 3 শিশুও রয়েছে। তিনি জানিয়েছেন, প্রায় 100 জন হামলায় আহত হয়েছেন। রাশিয়া ইউক্রেনে 476টি ড্রোন এবং 48টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এতে জ্বালানি ও পরিবহন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলার কারণে তীব্র শীতের মধ্যে কয়েকটি অঞ্চলে জরুরি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। হামলায় টেরনোপিলের একটি আবাসিক ভবনে আগুন ধরে যায়। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। টেলিগ্রামে এক পোস্টে ক্লিমেনকো লিখেছেন, জরুরি কর্মীরা রাতভর কাজ করেছেন। তারা ভেঙে পড়া অ্যাপার্টমেন্ট ভবনের তল্লাশি চালিয়েছেন। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। দিনের শেষ সেশনে আয়ারল্যান্ডের 5 উইকেট তুলে নিল বাংলাদেশ। ফলো অনের শঙ্কায় পড়ল সফরকারীরা। মিরপুর টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসে 476 রানের জবাবে 5 উইকেটে 98 রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে আইরিশরা। এখনও 378 রানে পিছিয়ে আয়ারল্যান্ড। ফলো অন এড়াতে হলে আরও 178 রান অর্থাৎ প্রথম ইনিংসে 276 রান করতে হবে বাল বিন্নির দলকে। রান পাহাড়ের জবাব দিতে নেমে ভালো শুরু করেছিল আয়ারল্যান্ড। পল স্টার্লিং আর অ্যান্ডি বালবিনি উদ্বোধনী জুটিতে তুলে নেন 41 রান। স্টার্লিংকে এলবিডব্লিউ করে এই জুটিটি ভাঙেন খালেদ আহমেদ। মুশফিকুর রহিমের রেকর্ড গড়া সেঞ্চুরির পর লিটন দাসের ক্যারিয়ারের 5ম শতকে ভর করে মিরপুরে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ অল আউট হয়েছে 476 রানের। আয়ারল্যান্ডের হয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ফাইফার নিয়েছেন অ্যান্ডি ম্যাকব্রাইন। দ্বিতীয় দিন 100তম টেস্টে সেঞ্চুরি করে 106 রানে আউট হন মুশফিক। ফলে লিটনের সঙ্গে গড়া 108 রানের জুটি ভেঙে যায়। 310 রানে পতন হয় 5ম উইকেটের। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দেশ এগিয়ে গেলে মা বোনদের ভয়ে বসবাস করতে হবে না বলেছেন তারেক রহমান। হাসিনা কামালকে ফিরে দিতে ভারতকে চিঠি দিতে যাচ্ছে সরকার। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত হবে বললেন বদিউল আলম মজুমদার। ব্লুমবার্গের প্রতিবেদন, তেলের সন্ধানে আরব সাগরে কৃত্রিম দ্বীপ বানাচ্ছে পাকিস্তান। এবং মিরপুর টেস্টে 5 উইকেট তুলে আইরিশদের ফলো অনের শঙ্কায় রাখল বাংলাদেশ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।